সবাই মিলেমিশে একসাথে থাকার মধ্যে যে শান্তি বা আনন্দ আছে সেটা একা থাকার মধ্যে বা একা খাওয়ার মধ্যে নেই। আমি সবসময়ই চাই সবাইকে নিয়ে মিলেমিশে থাকার জন্য। যাই হোক, আমি চাইলেই তো আর হবে না, সবারও চাইতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি পূর্ণিয়া, ওয়েলকাম করছি আজকে আমার নতুন একটি ভিডিওতে। প্রায় জায়গায় শুনি ননদ ভাবের সম্পর্ক নাকি দা কুমড়োর সম্পর্ক হয়, ননদরা নাকি খুব কুটনি হয় ও শাশুড়ির সাথে এবং জামাইয়ের সাথে সারাক্ষণ ঝামেলা পাকিয়ে রাখে। আসলেই কি সত্যি? কই, আমার সাথে তো এরকমটা হয় না। আমার ননদরা তো এরকম না, বা আমি তো আমার ননদদের সাথে কখনো এ ধরনের আচরণ করি না, তারাও আমার সাথে এ ধরনের আচরণ করে না। তাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক এবং তারাও আমাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, আমিও তাদেরকে অনেক স্নেহ করি। আমি যেহেতু কুমিল্লা অনেক দিন পর পর যাই এবং ওদের সাথে আমার খুব কম সময় দেখা হয়, আর এবার যেহেতু একটু সময় পেয়েছি তাই চিন্তা করলাম ওদেরকে নিয়ে কোথা থেকে ঘুরে আসি। ওদের কাছেও ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগবে। তাই ওদের কাছে জানতে চাইলাম কোথায় যাওয়া যায়। ওরা আমাকে বললো যে ভাবি তাহলে চলো আমরা কোনো একটা রেস্টুরেন্টে যেয়ে ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে চলো। তারপরে এখানে কাছেই জঙ্গলিয়ার একটু পরেই একটা রেস্টুরেন্ট আছে, জায়তুন নাম। তো ওরা আমাকে সাজেস্ট করলো যে চলো আমরা এখান থেকে ঘুরে আসি। ওই দিন রাস্তায় অনেক জ্যাম ছিল, জ্যাম থাকার কারণে আমাদের একটু আসতে দেরি হয়ে গিয়েছে। আমি একটা নীল রঙের শাড়ি পরেছিলাম, এই তো দেখতেই পাচ্ছেন। আমরা একটু দেরি হয়ে গিয়েছে, তো আসার সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিলো আসতে। আমি আর আপনার ভাইয়া চলে এসেছিলাম বাইকে, এবং মাহির তার ফুপিদের সাথে সিএনজিতে করে এসেছে। আমরা এখানে আসার পরে দেখতে পেলাম পুরো রেস্টুরেন্টটাই ফুল দিয়ে সাজানো, ফুলে ফুলে সাজানো। এবং রেস্টুরেন্টের একটা আকর্ষণীয় দিক হচ্ছে পুরো রেস্টুরেন্টটাই ছিল লাল, নীল, সবুজ, হলুদ রঙের, উপরে লাইটিং করা ছিল এবং নিচে ছিল পানি, এবং পানিতে অনেক কালারের অ্যাকোরিয়ামের মাছ ছিল। ওইটার মাঝখানেই ডাইনিংগুলি ছিল যেখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, এবং বাচ্চাদের খেলার জন্য কিডস জোনও ছিল। মাহি সাধারণত কোথাও গেলে একা একা খেলাধুলা করতে চায় না, এখানে দেখতে পেলাম সে তার ফুপিদের সাথে খুব ভালোই এনজয় করছে। এই তো তারপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য ডাইনিংয়ে। আমরা এখানে এসে কিছু কাবাব আইটেম অর্ডার করেছিলাম। আমরা খাওয়া দাওয়া করে আপনার ভাইয়ের সাথে কিছু ছবি তুলে এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এই যে তারপরে আমরা এখান থেকে সবাই মিলে আরও কিছু ছবি তুলি, ঘোরাফেরা করি, আড্ডা দিই, এবং পাশে একটা সানফ্লাওয়ার গার্ডেন আছে, সেখানে আমরা একটু ছবি তুলতে যাই। সেখান থেকে আমরা ঘুরে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাসার উদ্দেশ্যে রওনা দেওয়াতে তো আরেকটা বিপদে পড়ে গেলাম। আমি আর আপনার ভাইয়া তো বাইকে যাব, কিন্তু আমার ননদদেরকে কিভাবে পাঠাবো? ওই দিন প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল, যার কারণে আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না। তারপর অনেক কষ্টে একটা সিএনজি পাই, ওদেরকে সিএনজিতে তুলে দিই এবং ওদের পিছে পিছে আমরা বাইকে করে যাই। এই তো এটাই আমার আজকের ভিডিও ছিল। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।